চিকেনটা এইভাবে রান্না করলে বরাবরই আমার কাছে খুব ভালো লাগে খেতে। আমি সব মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি। এর ভিতর দিয়ে দিয়েছি আমি রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট আর আদার পেস্ট দিয়ে দিয়েছি, তেজপাতা। তেলের ভিতর ভালো করে কষাচ্ছি। এর ভিতরে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে কষাচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়েও ভালোভাবে কষাতে হবে। মশলাটা যত কষানো হবে ততটাই টেস্ট। দিয়ে দিয়েছি টমেটো কিউব, এটা দিয়েও আমি খুব ভালোভাবে কষাবো। আর তেল দিয়ে দিচ্ছি। আসলে মাংসে যতটা তেল হবে খাবারটা ততটাই মাংসের টেস্টটা বাড়িয়ে দেয়। তো অনবরত নেড়ে আমি এখন এটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়ো, একদমই সামান্য, কেউ চাইলে শুধুমাত্র লাল মরিচের গুঁড়ো দিয়ে রান্না করতে পারেন। দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। এটা আমি একদম কলিজা সহ নিয়েছি, পুরো চিকেনটাই নিয়েছি। আমি তুলে রাখছি কলিজাটা, এটি এখন দিলে গলে যাওয়ার চান্স থাকবে, তাই আমি এটি পরে দেব। দিয়ে এখন আমি মশলার ভিতর খুব ভালো করে কষাচ্ছি। মাংসটা বেশ ভালো করে কষাতে হবে, কষানোতেই টেস্টটা চলে আসবে। এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর ওই কলিজাটা দিয়ে দিলাম। এখন আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো আমি খুব সুন্দরভাবে কলিজাটা নেড়ে চেড়ে ওর সাথে মিশিয়ে দিলাম। আর এদিকে আমি ফুটন্ত পানি গরম করতে দিয়েছি, এটি আমি ঝোলের পানি দেব। দিয়ে দিলাম আমি সমস্ত প্রকার গরম মশলা আর ঝোলের পানিটা। তো এই পানিটা দেওয়ার পরে আমি একদম সুন্দরভাবে টানিয়ে তারপর নামিয়েছিলাম। আর আমি নামানোর আগে দিয়েছিলাম সমস্ত প্রকার গরম মশলার গুঁড়ো আর জিরে টেলে রাখা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।